বেসিক্যালি মেকআপ দিয়ে সাজা। হ্যালো এভরিওয়ান, তো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। আর কার কেমন ঈদ কাটলো কমেন্টসে জানাতে বলবে না। আমার কিন্তু ঈদ মোটেও ভালো কাটেনি, কারণ আমার বাচ্চারা অসুস্থ ছিল, আমি নিজে অসুস্থ ছিলাম। তো এই জন্য হচ্ছে ঈদ মোটামুটি কেটেছে। আর দেখতে দেখা যাচ্ছে চেহারার কি একটা অবস্থা, মানে এতটা শরীর অসুস্থ ছিল। তারপরে হচ্ছে আমার চেহারা একটু ফোকাস কম হয়, অসুস্থ হলেও চেহারা দেখা কম যায়, যতটুকু মানে অসুস্থ হয় তার চেয়ে অনেক কম দেখা যায়। এই নিয়ে কিন্তু মজার অনেক অনেক কাহিনী আছে স্কুল লাইফে। তো যাই হোক, আজকে কিন্তু আমি যাব হচ্ছে আমাদের উত্তরায় দিয়াবাড়ির এদিকে ফ্যান্টাসি আইল্যান্ড। তো এখানে হচ্ছে চিন্তা করলাম হচ্ছে ঈদের পরপর মানে অনেকগুলো জায়গায় ঘোরাঘুরি করার পর হচ্ছে চিন্তা করলাম বাচ্চাদের নিয়েও একটু ভ্যাকেশনের জন্য এই মানে ওদের জন্য একটু এনজয়েবল কোনো জায়গা নিয়ে যাওয়া উচিত, কারণ ওরাও মানে অসুস্থর কারণে ওদের কাছেও বিরক্ত লাগতেছিল। কারণ ঈদের সময় এক একটা বাসায় দৌড়াদৌড়ি করতে, আমার শ্বশুরবাড়ি, আমার মা বাবার বাসা, তারপর হচ্ছে খালামণিদের বাসা, এই বোনের বাসা, বিভিন্ন জায়গায় যেতে যেতে মানে একই পাশে আছে সবার বাসা হওয়াতে মানে যেতে যেতে মানে শরীর অনেক অসুস্থ হয়ে যায়। কারণ সবার বাসায় যাওয়া হয়ে যায়, না গেলেও হচ্ছে সবাই আছে একটু মন খারাপ হয়ে যায়। কারণ ঈদের ভ্যাকেশনগুলোতেই তো আসলে ছুটি পাওয়া যায়, এছাড়া কিন্তু আর এতটা ছুটি পাওয়া যায় না ওর বাবার। তারপর কী আর করবো, তো তো সবার বাসায় যেতে হয়। তো এটাই হচ্ছে মানে ঈদের একটা আমেজ। তারপরে এই যে ফাইনালি চলে আসলাম হচ্ছে ফ্যান্টাসি আইল্যান্ডে। এখানে হচ্ছে মানে আমরা ঘুরতে আসলাম, আর এসে হচ্ছে এতটা রোদ ছিল, বাচ্চাদের মানে তাড়াহুড়ার জন্য এই রোদের মধ্যে বেরোতে 200 টাকা করে হচ্ছে এন্ট্রি ফি। তো বাচ্চাদের নিয়ে কিন্তু এটা চমৎকার একটা প্লেস, আশেপাশে আমাদের যারা উত্তরে আছে তাদের জন্য। আর আপনারা যদি দূর দূরান্ত থেকেও আসেন, মানে ঢাকার থেকে অন্যান্য জায়গা থেকে আসেন, তাও তাদের জন্য কিন্তু একটা সুন্দর একটা প্লেস, মানে সুন্দরভাবে একটা যে আপনারা সুন্দরভাবে স্পেন্ড করতে পারবেন। তো এই তো এসে হচ্ছে যে আমার ছেলে হচ্ছে মানে 200 টাকার করে পার হেড হচ্ছে টিকিট। তো একটা মানে রাইড কিন্তু ফ্রি ছিল টিকিটের সাথে। তো এই যে তারা বাপ ছেলে উঠে গেছে, উঠবে না, সে হচ্ছে ভয় পাচ্ছে। এই যে উপরে উঠে চলে গেছে। আর তুমি যে উঠলে না, তুমি উঠলে না কেন বলো তো? আব্বু আব্বু তুমি উঠলে না কেন? তুমি উঠলে না কেন বলো? আকাশে উঠেছে তো। ঘোরাঘুরি শেষ, এখন চলে আসছি। কেমন লাগলো? কেমন লাগলো? মজা লাগছে। আর তিয়াম হচ্ছে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। বাবা সুন্দর করে ভয় পেতেছে তোমার বলো। হ্যাঁ লাল হয়ে গেছে আমার বর চলে। বয়ে কাঁপতে কাঁপতে শেষ আমার বলে। আব্বু অসুস্থতার কারণে আছে মানে সুইমিংয়ে সাঁতার কাটার জন্য কোনো প্রিপারেশন করে আসেনি আর কি, কারণ যেহেতু সবাই অসুস্থ। তো এই যে দেখে টেকে চলে যাব সুইমিংয়ে। এখানে যে গান টান চলছে, আমার ছেলেরা আছে খুবই এনজয় করছে। এটা কি রাইড? বে পাইরেট শিপ। দুটো টায়ার্ড হয়ে গেছে। যাও এই যে বাচ্চারা এই জায়গায় বসে থাকো। এই চেয়ারটা নিয়ে গেছেন কেন? বাচ্চা বসে রয়েছিল। যাও এখানে ঘুরবে কেন আন্তাজি? তোমার বললাম আমার সাথে পেন্ডুলামে উঠো, তুমি তো পেন্ডুলামে উঠলে, মাঝামাঝি বসো। তাহলে ভয় পাবে। ভাই এটাতে ঢুকো না, আমি আলাদা বসবো। এই যে আমার ছেলেরা এখানে বসে আছে। মোবাইলটা যেন না উড়ে যায়, মোবাইল যেন না পড়ে যায়। কি অবস্থা হবে আল্লাহ জানে। মোবাইল যেন না পড়ে যায়। মোবাইল অফ পুরো
যে আমি ভয় পাইছি। আর সেই সাথে হচ্ছে মাঝখানে একটা অ্যাক্সিডেন্টও ঘটে গেছে। আমার ছেলে হচ্ছে মানে কার বাম্পারে উঠেছে, তো উঠে সে থুতনিতে রক্ত টক্ত বের করে মাঝখানে হচ্ছে বসে আছে। মানে এখন আর কী করব, তো মানে আর হচ্ছে আমরা নৌকাতে উঠেছিলাম, আর হচ্ছে পেন্ডুলামে উঠে আমার ছেলে আবার হচ্ছে মানে এতটা ঘুরে পেন্ডুলামতে আমি ভয়ে উঠিনি, আমার এত সাহস হয় নাই। হ্যাঁ, এই যে আমরা আসছি, এটা কোথায় বলো? বলো কোথায়? বিদেশে না বাংলাদেশে? আরে বাবা কি হাসি। আমরা হচ্ছে বিদেশে এসেছি, বিদেশে। বিদেশে তাফিফ তাইফের চেহারা একদম শেষ। তো ফাইনালি কয়েকটা জায়গা পেলাম যেখানে হচ্ছে ছবি তুলে খুবই ইউনিক লাগবে। এই যে লাভ শেপের একটা আর কয়েকটা ছিল, ওইখানে অনেক গরম ছিল। আমরা হচ্ছে দুপুর 2টার দিকে রওনা দিয়েছি। এত গরমের মধ্যে আসলে ছবি তোলা কষ্টসাধ্য ব্যাপার। আর হচ্ছে এই যে আমার ছেলে হচ্ছে এই যে মানে কি বলে বাম্পার কারে উঠে থুতনি মুতনি কেটে সে হচ্ছে ঠোঁট ফোলায় বসে আছে একটু পরেই। মানে কি একটা ভয়ঙ্কর অবস্থা ছিল। আর ফ্রিতে হচ্ছে আপনাদের ফ্যান্টাসি আইল্যান্ডের হচ্ছে একটু প্রমোশন করে দিলাম আমি। তো মানে এটা তো আমার কোনো প্রমোশনাল ভিডিও না, জাস্ট আমি এমনি আমরা গিয়েছি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই তো ফাইনালি হচ্ছে এই যে আমি ভিডিও করছিলাম, আমার ছেলেরা আবার একটু মানে এই যে ট্রেনটাতে আবার তো ঘোড়ার গাড়িও ছিল, তো অনেক কিছুই ছিল। তো আমার বাচ্চারা হচ্ছে যে এটা খেলনা ছিল আর খেলতে পছন্দ করেছিল। আর এছাড়া কিন্তু প্রচণ্ড রোদের মধ্যে গিয়েছিলাম, তো আসলে বিকালবেলা গেলে সবচেয়ে বেটার ছিল, কারণ আমরা যেই টাইমে গেছি এত রোদ আর মানুষজনও কম ছিল, এত মানে প্রচণ্ড গরমের মধ্যে। তো বাচ্চাদের আবদারে হচ্ছে এই গরমের মধ্যে চামড়া টামড়া পুড়ে হচ্ছে ঘুরে আসলাম। তো কেমন হলো ভিডিওটা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ। পেন্ডুলাম আর এইটা তো আমি এই পাইরেট বোটে উঠাই বমি করে দিচ্ছে। আর ওই পেন্ডুলামে উঠলে কি করতো? আর তোমার ঠোঁট কেটে গেছে না, দেখি ঠোঁটটা। আর এই পাট ধরাইলে এইটা ভিতও কোথায় উঠে না।